আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরই অনেকেরই জানার ইচ্ছা ছিল আমাদের বাড়িটা কি অবস্থায় আছে, আমাদের বাড়ির কাজটা কত দূর হয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের বাড়িটির কাজ কত দূর পর্যন্ত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির অবস্থা, একদম খোলামেলা, মানে কোনো দেওয়াল নাই, শুধু এরকমই গাঁথনি করে মানে কলম করে রাখাই দেওয়া হয়েছে। তো আমাদের রুমগুলো একদম গাঁথনি দেওয়া হয়নি, জানি না কোন দিন এই বাড়িতে আসবো, এই ঘরের গুলোতে থাকবো, সেই ভাগ্য আদৌ হবে কিনা। আপনারা একটু আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই নতুন বাড়িতে আসতে পারি। শখের জিনিস পূরণ করতে গেলে একটু কষ্ট হয়, যে কারণে আমাদের এই বাড়িটি হচ্ছে শখের বাড়ি, এর জন্য একটু কষ্ট হচ্ছে। তো আপনারা দোয়া করবেন যেন আমাদের এই কষ্টটা খুব তাড়াতাড়ি কেটে যায় এবং আমাদের আগের সচ্ছলতা ফিরে আসে। তো যারা বাড়ি করছে তারাই জানে যে বাড়ি করার সময় কি রকম কষ্ট হয়, আর এই কষ্ট কিন্তু বাইরের মানুষকে বলে বোঝানো সম্ভব না। তারা আপনার জায়গাও থাকলে জীবনেও বুঝতেও চাইবে না। তো আজ 6 মাস হচ্ছে আমাদের বাড়ির কাজ বন্ধ, কারণ আব্বুর কাছে যেটুকু সামর্থ্য ছিল আব্বু সেইটুকু দিয়ে আমাদের এই বাড়িটা করছে। আর আব্বুর কাছে এখন একটা পয়সাও নাই যে বাড়ির কাজে ধরবে, এজন্য বাড়ির কাজ এখন বন্ধ। এরকমই আসি কি আর কর্ম, শখের বাড়ি, যদি দেখে একটু মায়া বেশি হয়। আর আপনারা একটু আমাদের জন্য দোয়া বেশি বেশি করে করবেন যাতে আমাদের সচ্ছলতা আবার ফিরে আসে, আগের মতো যাতে আমরা আবার হই, আর আমাদের এই স্বপ্নের বাড়িটা যাতে কমপ্লিট হয়। আর এটা হচ্ছে আমার রুম, আর এই রুমে এসে যেন আমি ঘুমাতে পারি। বুঝবে যে আমরা কিভাবে চলতেছি, একমাত্র উপর আল্লাহ জানে যে আমাদের এখন কি অবস্থায় আছি আমরা। তো এটা হলো আমাদের অবস্থা, যে আমাদের বাড়ির এরকম হয়ে আছে, না দেওয়াল গাঁথা হচ্ছে, না আমরা এই বাড়িতে এখন পর্যন্ত উঠে আসে মানে থাকতেছি। তো এখন পর্যন্ত মানে বাড়ির কাজ আর শুরু করা হয়নি। তো আপনারা দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমাদের বাড়ির কাজ আবার শুরু হয়। জানি না কবে এই বাড়িতে এসে থাকতে পারবো, আদেও কোনোদিন থাকতে পারবো কিনা। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন আমরা ছাদের উপরে কেন থাকি, ছাদের উপরে কেন খাই, ছাদের উপরেই কেন রান্না বান্না করি, আমরা সব কাজ কেন ছাদের উপরেই করি। আসলে আমাদের ছাদের উপরে সবই আছে, কিন্তু ছাদের নিচে কোনো কিছুই নাই। মানে আমাদের পাকঘরটা এরকমই আছে, আর আমাদের রুম গুলো এরকম আছে, গাঁথনি দেওয়া হয়নি, কিচেন রুম রেডি করা হয়নি, যে কারণে ছাদের উপরে আম্মু রান্না করে, ওখানে খাওয়া দাওয়া, ওখানেই বেশি সময় আমরা কাটাই। যে কারণে নিচে তো এরকম দেখতেছেন আপনারা খোলামেলা, এখানে তো আর মানুষ থাকতে পারবে না, এই জন্য আমরা ছাদের উপরে সবকিছু করি। তো এই বাড়িটা অর্ধেক কাজ হওয়ার সময় আমরা আসলে একদমই গরিব হয়ে পড়ছি, যে কারণে আমাদের বাড়ির কাজটা হয়নি, মানে অর্ধেকই হয়ে আছে। তো আসলে আমরা একটু অভাবের মধ্যে পড়ছি, যে কারণে আমাদের চারপাশটা এরকম খোলামেলা। তো আপনারা একটু দোয়া করবেন যেন আমরা এই মানে কষ্টের ভিতর থেকে খুব তাড়াতাড়ি উঠে আসতে পারি, যেন আমাদের আগের সচ্ছলতা ফিরে আসে। স্বপ্ন পূরণ করতে গেলে কষ্ট হবেই, যে কারণে আমাদের এই বাড়িটি হচ্ছে স্বপ্নের বাড়ি, এই জন্য এই সময় আমাদের একটু কষ্ট হচ্ছে। আর যারা বাড়ি করছে তারাই জানে যে বাড়ি করার সময় তাদেরকে কতটা কষ্টের ভিতর থাকতে হয়। আর আমাদের এই সময় এত কষ্ট যাচ্ছে যে আমরা কাউকে এটা বলেও বোঝাতে পারবো না, এবং আমাদের পরিস্থিতি দেখে কেউ এটা বুঝতেও পারবে না। তো আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের তো সবসময় বললে আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন, আগের মতো করে আমরা চলাফেরা করতে পারি, বাঁচতে পারি।